বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইয়ামিন হোসেন, ভোলার স্থানীয় একজন সংবাদকর্মী। আমি আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা স্থানীয় গণমাধ্যম কর্মী, আমরা আসলে আমাদের শিক্ষাগত যোগ্যতা বা আমাদেরকে অনেকেই মোবাইল সাংবাদিকতা হিসেবে মানুষ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে নিয়ে তিরস্কার করে, আলোচনা সমালোচনা করে। আসলে দেশের বাস্তব প্রেক্ষাপট হিসাব করতে গেলে গণমাধ্যম কর্মীরা তারা তাদের লেখনীর মাধ্যমেই এই সমাজের অন্যায় অবিচারগুলো অনেকটাই প্রতিরোধ হয়। মানুষ যেভাবে সমালোচনা করে এটাও আসলে অবাস্তবের কিছু না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা পূর্বে তার এলাকায় তিনি জীবনে ক্লাস 6 থেকে 7 পর্যন্ত পড়াশোনা করেছে, বা কেউ আছে মেট্রিক পরীক্ষাই দেয় নাই। এই ধরনের লোকরা যখন সাংবাদিকতা হয় বা সমাজের মানে নেতৃত্বস্থানীয় যারা বিসিএস ক্যাডার, যারা কলেজের শিক্ষক, যারা স্কুলের শিক্ষক, এই ধরনের স্কুলে গিয়ে একটা কলেজে যখন একজন শিক্ষক কলেজের একজন প্রভাষকের কাছে গিয়ে বা একজন অধ্যক্ষকে যদি একটা আন্ডার মেট্রিক সাংবাদিক গিয়ে প্রশ্ন করে যে আপনার এই দুর্নীতি বা এই অনিয়ম, তখন আসলেই লজ্জাকর। যখন ওই শিক্ষক জানে বা ছোট থেকেই চিনে যে এই সাংবাদিক শিক্ষকতার যোগ্যতা তার কতটুকু, সেই সাংবাদিক যদি তার চোখের লজ্জা ফেলে যদি একজন কলেজের অধ্যক্ষকে তার দুর্নীতি নিয়ে কথা বলে, এটা আসলেই ওই শিক্ষকের জন্য লজ্জাকর, আমাদের সাংবাদিকের জন্য লজ্জাকর। তাই সাংবাদিকতা একটি নীতিমালা খুবই প্রয়োজন। বিশেষ করে আজকে যে গণমাধ্যম কমিশন যে আইনটি তারা যে প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে যে সাংবাদিকতা করতে হলে সর্বনিম্ন স্নাতক পাস লাগবে, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আমি একজন সংবাদকর্মী হিসেবে অনুরোধ জানাচ্ছি যে এই আইনটি খুবই দ্রুত পাস করা হোক, এবং আমরা যারা মফস্বল সাংবাদিকতা করি আমাদেরকে একটি নির্ধারিত বেতনের আওতায় নিয়ে আসুক, এবং সাংবাদিকতায় বাংলাদেশে অন্য সকল পেশায় যোগ দিতে হলে একজন মসজিদের ইমাম সাহেব তার ইন্টারভিউর মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে তিনি মসজিদের ইমামতি করেন। একজন অ্যাডভোকেট তিনি পড়াশোনা করে LLB পাস করে, বার কাউন্সিলে পাস করে, সনদ দিয়ে তিনি অ্যাডভোকেটে আইন পেশায় যুক্ত হন। একজন ডক্টর MBBS পাস করে তিনি তার ডক্টর হন। কিন্তু সাংবাদিকতা করতে কোনোই যোগ্যতা দরকার নাই বা কোনো যোগ্যতা লাগে না। মাত্র 2 থেকে 5,000 7,000 টাকা দিলেই একটি কার্ড পাওয়া যায়। এখন তো 5,000 টাকা দিলে সম্পাদক হওয়া যায়। এটা পেশাদার সাংবাদিকের জন্য খুবই লজ্জাকর। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাস হোক, এই আইনটি খুবই জরুরি করা হোক, এবং সাংবাদিকদেরকে অন্তত কম টাকা হোক তবু একটি বেতনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।